মদিনার এক আনসার সাহাবী কুবা মসজিদে ইমামতি করতেন, কিন্তু তিনি এক অদ্ভুত কাজ করতেন। তিনি প্রতি রাকাতেই একটি সূরা পাঠ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরার ভালোবাসা তাকে জান্নাতে দাখিল করবে। সূরাটি কি? অপশনস: ক সূরাতুর রহমান, খ সূরাতু ইয়াসিন, গ সূরাতুল ইখলাস, ঘ সূরাতুল বাকারা। প্রত্যেক রাকাতেই একটি সূরাই পাঠ করতেন। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার উপরেই ভরসা করে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর হিসাবে বেছে নিচ্ছি সূরাতুল ইখলাস, অর্থাৎ উত্তর গ। উত্তর গ নিয়েছেন সূরাতুল ইখলাস, তাওহীদের সূরা। আমরা লক করে দিলাম। সিস্টেম বলছে দ্য আনসার ইজ অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরাতুল ইখলাস এটি পড়লে জান্নাত অবধারিত। আল্লাহু আকবার। পরবর্তী সেগমেন্টে যাচ্ছি। সেগমেন্ট 2-তে আমরা আপনাকে কোরআন এন্ড সোশ্যাল ইস্যু এ বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করি। স্টার্ট। আরো চাই, আরো চাই, এই মনের ক্ষুধা আমাদের শেষ করে দিচ্ছে। আল্লাহ বলেছেন, যারা এই শোহ নামের কার্পণ্য বা লোভ থেকে নিজেকে বাঁচাতে পেরেছে তারাই আসল উইনার। প্রশ্ন হলো, শোহ মানে কি? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইউকা শুহহা নাফসিহি। লেটস সি দি অপশনস। ক শুধু টাকা জমানোর ইচ্ছা, খ নফসের এমন লোভ যা হক আদায়ে বাধা দেয়, গ অন্যের সম্পদ গ্রাস করার প্রবণতা, ঘ অন্যের ভালো দেখে হিংসা করা। জি, আমি আল্লাহর উপর ভরসা করে অপশন হিসাবে বেছে নিচ্ছি ঘ, অন্যের ভালো দেখে হিংসা করা। অন্যের ভালো দেখে হিংসা করা আপনি বেছে নিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ামান ইউকা শুহহা নাফসিহি। আমরা বলছি এটি মনের কার্পণ্য। আমরা লক করে দিলাম। সিস্টেম বলছে উত্তরটি ছিল খ। আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ। নফসের এমন লোভ, নফসের এমন লোভ যা আমাদেরকে অন্যের যে হক আছে সে হক আদায় করতে বাধা দেয়। কেউ আপনার কাছে টাকা পাবে, আপনি দিচ্ছেন না লোভের কারণে। নেক্সট কোয়েশ্চেন। সূরাতুল লুকমান এর 18তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। এই আয়াতে মুখতাল এবং ফাখুর এর সঠিক পার্থক্য কোনটি? কি অপশনস? ক মুখতাল মানে হচ্ছে কথার বড়াই, আর ফাখুর হচ্ছে হাঁটায় দম্ভ। খ মুখতাল ধনী হওয়া, ফাখুর গরিব হওয়া। গ মুখতাল বডি ল্যাঙ্গুয়েজে দম্ভ এবং ফাখুর মানে হচ্ছে কথায় দম্ভ। ঘ মুখতাল মানে রাগ করা, ফাখুর মানে হচ্ছে হাসাহাসি করা। এই প্রশ্নের উত্তর হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রেখে অপশন হিসাবে বেছে নিচ্ছি ক, মুখতাল কথায় বড়াই এবং ফাখুর হাঁটায় দম্ভ। মুখতাল বলেছেন কথায় বড়াই, ফাখুর বলেছেন হাঁটায় দম্ভ। সিস্টেম লক করে দিচ্ছে, লক। সিস্টেম বলছে উত্তরটি ছিল গ। মুখতাল হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ আলহামদুলিল্লাহ, আলা কুল্লি আর হাল। ফাখুর হচ্ছে কথায় দম্ভ। নেক্সট সেগমেন্ট। সেগমেন্ট 4-এ আমরা কোরআনের দুটো স্টোরি আপনার সামনে উপস্থাপন করব। সেখান থেকে আপনি শিক্ষা এবং রেলেভেন্ট যে কোয়েশ্চেনগুলো থাকবে তার উত্তর দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্টার্ট প্লিজ। প্রথম প্রশ্ন, যুলকারনাইন আলাইহিস সালাম সূর্যকে যে মার্কে স্প্রিং এ অস্ত যেতে দেখেছিলেন, কোরআন সেটাকে কি বলেছে? অপশনস: ক
জারিয়া মানে প্রবাহমান, প্রস্রবণ। হামিআহ কর্দমাক্ত প্রস্রবণ। গ ফুরাত সুমিষ্ট প্রস্রবণ। ঘ লুজ্জি গভীর সমুদ্র। আমি এই প্রশ্নের উত্তর হিসাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রেখে অপশন হিসাবে বেছে নিচ্ছি খ হামিয়াতিন কর্দমাক্ত প্রস্রবণ। কর্দমাক্ত প্রস্রবণ মানে ঝর্ণা। খকে লক করে দিচ্ছে। জি, লক করে দিন। সুম্মা আতবা সাবাবা হাত্তা ইদা বালাগা মাগরিবা শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি হামিয়াতিন। আইনিন হামিয়াতিন। আপনি আইন হামিয়া বলেছেন, উত্তর অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মোবারক। অর্থাৎ তিনি পশ্চিমে যখন গিয়েছেন, একেবারে পশ্চিমের সর্বশেষ সীমান্তে, তিনি গিয়ে দেখলেন সূর্য অস্ত যাচ্ছে জি। একটি কর্দমাক্ত জলাশয়ে। আল্লাহ তাআলা এখানে হামিয়াতিন বলেছেন। পরবর্তী প্রশ্ন। বিশাল এক গর্ত, দাউ দাউ করে আগুন জ্বলছে, আর মুমিনদের সেখানে ছুঁড়ে ফেলে পোড়ানো হচ্ছে, কিন্তু অপরাধীরা নির্বিকার। এ সময় জালিমরা কি অবস্থা ছিল কোরআনের ভাষা অনুযায়ী? চলুন অপশনগুলো দেখে নেই। ক পাশে বসেছিল কুউদ। খ পাশ থেকে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল কিয়াম। গ লুকিয়েছিল ইখতিফা। এবং ঘ পালাচ্ছিল, বাঁচার চেষ্টা করছিল, ফিরার। সবগুলো শব্দই কোরআনে বিভিন্ন প্রেক্ষাপটে আছে। আপনি কোনটি গ্রহণ করবেন? জি, আমি যদি ভুল না বলি তাহলে এটা সূরা বুরুজের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে গর্তবাসীদের আলোচনা নিয়ে এসেছেন। তো সেখানে একজন জালিম আসহাবুল উখদুদের বাসীদেরকে গর্তের মধ্যে নিক্ষেপ করে সেখানে আগুনে নিক্ষেপ করছে। তো এজন্য আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি ক কউদ, পাশে বসেছিল। Your answer was absolutely right and much appreciated. আলহামদুলিল্লাহ। Alhamdulillah, alhamdulillah. Last segment. Rapid round. ঝটপট করে উত্তর দিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ। Countdown started. Question. প্রথম প্রশ্ন। কোরআনে বলা হয়েছে প্রিয় নবী জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে স্পষ্ট দিগন্তে দেখেছেন। এটি কোন সূরায় বর্ণিত হয়েছে? স্পষ্ট দিগন্ত। অপশন ক সূরা আল ইসরা। খ সূরাতুত তাকবীর। গ সূরাতুন নাজম। ঘ সূরাতুল আলাক। সময় শেষ হচ্ছে আপনার। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ সূরা আন-নাজম। সূরাতুন নাজম। আল্লাহ বলেছেন না, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সূরা আল ইসরা। সূরাতুল ইসরা আপনি বেছে নিয়েছেন। প্রথম বলেছেন সূরাতুন নাজম, পরে বলেছেন সূরাতুল ইসরা। আসলে উত্তরটি হলো সূরাতু আত-তাকবীর। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। আল্লাহ তাআলা স্পষ্ট দিগন্ত বলেছেন। পরবর্তী প্রশ্ন। একজন নারী তার স্বামীর অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর দরবারে সরাসরি আরজি জানিয়েছিলেন এবং আরশের ওপর থেকে মহান রব সেই ফরিয়াদ কবুল করেছেন। সেই নারী কে? অপশনস ক আসিয়া আলাইহিস সালাম। খ খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘ সারা আলাইহিস সালাম। জি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে আমি এই প্রশ্নের অপশন হিসেবে বেছে নিচ্ছি ক হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। আসিয়া আলাইহিস সালাম উত্তরটি সঠিক ছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সৌন্দর্য দেখে তার সম্পর্কে নারীরা কি মন্তব্য করেছিলেন যা কোরআনে চিরস্মরণীয় হয়ে আছে? অপশনস ক মহিমান্বিত ফেরেশতা। খ অপূর্ব সুন্দর যুবক। গ স্বর্গীয় দূত। ঘ তিনি অতি পবিত্র। জি, আমি এই প্রশ্নের অপশন হিসেবে বেছে নিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে ঘ স্বর্গীয় দূত। গ স্বর্গীয় দূত
উত্তরটি ভুল ছিল, আসলে উত্তর হলো মহিমান্বিত ফেরেশতা। ইন হুয়া ইল্লা মালাকুন কারীম। পরবর্তী প্রশ্ন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পবিত্র তুয়া উপত্যকায় পৌঁছালেন, তখন মহান আল্লাহ তাআলা এর পক্ষ থেকে সর্বপ্রথম কি নির্দেশ পেয়েছিলেন? অপশনস: ক, ফেরাউনের কাছে যাও। খ, তোমার জুতা খুলে ফেলো। গ, তাওরাত গ্রহণ করো। ঘ, লাঠিটি নিক্ষেপ করো। তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি এই প্রশ্নের অপশন হিসেবে বেছে দিচ্ছি ক, ফেরাউনের কাছে যাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তার আগে আল্লাহ তাআলা বলেছেন, ইখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, জুতা খুলে আসো আমার কাছে। উত্তরটি নিতে পারলাম না, উত্তরটি ভুল হয়েছে। পরবর্তী প্রশ্ন, জাহান্নামের প্রহরীদের সংখ্যা কত? ক, 7 জন। খ, 19 জন। গ, 70 জন। ঘ, 360 জন। জাহান্নামের প্রহরীর সংখ্যা কত এটা কোরআনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমি অপশন হিসেবে বেছে দিচ্ছি খ, 19 জন। আলাইহা 19, 19 জন অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, গায়াবাতিল জুব এই বাক্যাংশের অর্থ কি? অপশনস: ক, পাহাড়ের চূড়া। খ, কূপের গভীর অন্ধকার তল। গ, মরুভূমির মাঝখান। ঘ, নদীর মোহনা। জি, এই প্রশ্নের অপশন হিসেবে বেছে নিচ্ছি খ, কূপের গভীর অন্ধকার তল। কূপের গভীর অন্ধকার তল, যেখানে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়েছিল। আলকুহু ফি গায়াবাতিল জুব, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ।